মোহাম্মদ মুস্তাফা জানে মাকামে মুস্তাফা क्या है मोहम्मद का खुदा जाने कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी है कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने हमें तो सुरखरू होना है आका के निगाहों में हमें तो सुरखरू होना है आका के निगाहों में ज़माने का है क्या नासिर बुरा जाने भला जाने खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला হবে আল্লাহ নবী না ইনসাফে সানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী জীবনে এমন দিন গেছে এই যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবীকে জানে মেরে দেওয়ার জন্য আবু জেহেল 40 জন লোককে পাঠিয়ে দিয়েছে আমার নবী পাকে ঘর মোবারককে আবু জেহেল বাহিনী ঘিরে ফেলেছে কি অপরাধ করেছিল আমার রাসূলুল্লাহ আমার নবী তো গরিবের পক্ষে কথা বলেছে আমার নবী তো এতিমদের পক্ষে কথা বলেছে আমার নবী তো বিধবাদের অধিকারের কথা বলেছে আমার নবী তো নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া বন্ধ করার কথা বলেছে এই যুবকেরা তরুণেরা বাপেরা এই জন্য আমার রাসূলুল্লাহর উপরে আবু জেহেল এত অত্যাচার করেছিল কারণ আবু জেহেল লোক বল দিয়ে ক্ষমতার জোরে গরিবদেরকে লুটে খায় আবু জেহেল লোক বল দিয়ে অর্থ দিয়ে ক্ষমতা দিয়ে গরিবদের মেয়েগুলোকে শোষণ করে বেড়ায় এই সমাজের উপরে গরিবগুলোকে তাদের দাস দাসী বানিয়ে দিয়েছে কথা বলি আজকের দিনে সেও দেখবে তোমার বাড়িতে রাত্রিরে পুলিশ পাঠিয়ে দেবে অপরাধ তোমার কিছুই নয় তুমি গরিবের পক্ষে বলেছো এটাই তোমার অপরাধ তুমি এতিমের পক্ষে বলেছো এটাই তোমার অপরাধ তুমি ইনসাফের কথা বলেছো এটাই তোমার অপরাধ তুমি সত্যের কথা বলেছো এটাই হলো তোমার অপরাধ কেননা এরা হলো ইবলিসের চালা এরা হলো আবু জেহেলের দলের উত্তরসূরি তাই বলে দিয়ে যায় তুমি আমি যদি খাবরে যাই তাহলে ময়দানে মাশরে তুমি আমি নাজাত পাবো না আর আল্লাহর প্রেমে যদি এই অত্যাচারকে মাথা পেতে মেনে নিতে রাজি হয়ে যাও মনে রেখে দেবে রাত হয়েছে বলে সকাল আসবে না তা নয় অবশ্যই অন্ধকার কেটে গিয়ে সকাল আসবে কিন্তু মনে রাখবে দুনিয়ার জমিনও তুমি কামিয়াবি হয়ে গেলে আখিরাতের জমিনও কামিয়াবি পাবে আরো জোরে বলুন কোনদিন একটা কথা আজকে শিখিয়ে দিচ্ছি যদি লিভার হয় নিয়ে নাও বিপদ থেকে পালিয়ে কখনো বিপদ মুক্ত হওয়া যায় না কোন বিপদ কোন মুসিবত থেকে পালিয়ে কখনো বিপদ মুক্ত হতে পারবে না যে কোনো বিপদে একবার ঘুরে মোকাবেলা করো দেখবে বিপদ ঠান্ডা হয়ে গেছে এই একবার ঘুরে দাঁড়ানো সাহসিকতাটার নাম হলো ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ
ইমানদারেরাই ঘুরে দাঁড়ায়, ইমানদারেরাই ঘুরে দাঁড়ায়। যে কোনো অন্যায়, যে কোনো জুলুম, যে কোনো অত্যাচার তুমি তার থেকে পালিয়ে কখনো রেহাই পাবে না। আজ যেমন আমরা পালাচ্ছি, ছুটছি আমরা, কি হবে কি হবে, কোথায় ছুটছো? না, বিপদ বিপদ বিপদ, কি বিপদ? যে চা বিক্রি করতো সে দেশ বিক্রি করে ফেলছে। এই বিপদ, এই বিপদ, এই বিপদে ছুটলে হবে না। এই বিপদের মোকাবেলায় তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। দাঁড়ালে দেখবে চায়ের কেটলি নিয়ে চাওয়ালা পালাবার রাস্তা খুঁজে পাবে না, ঠিক না বেটি? কিন্তু তুমি আমি তো পালিয়ে যাচ্ছি, পালালে জীবনে সমাধান হবে। আমার কথা কি খারাপ লাগছে? তোমাদেরকে রাস্তা দেখানো হচ্ছে। হ্যাঁ, আসো, যে কোনো বিপদের মোকাবেলা করো, দেখবে বিপদ সরে গেল। আর তুমি বিরোধী করেছে এই যুবকেরা পৃথিবী জমিনে আরো নতুন করে আবার জালিমরা মাথা ছাড়া দিয়েছে। সেটা থেকে আমার ভারতটাও নিরাপদ নয়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এতে আমার আল্লাহ পাক যথেষ্ট, আমার রাসূলের জন্য, আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ যথেষ্ট, কোরআনের জন্য আল্লাহ পাক যথেষ্ট। কিন্তু তুমি আমি যে ভালোবাসি, এর একটা পরীক্ষা তো দিবার দরকার রয়েছে। যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, তাই তো বদরের জমিনে আল্লাহ নবী নূহ নবী নবী যখন বললে, কে আছো বাবারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রাসূলুল্লাহর জন্য, ওই জালিম অত্যাচারী আবু জেহেল উতবা সাইবারা তারা গায়ে জোর দেখিয়েছে, মদিনার উপরে হামলা করার জন্য এগিয়ে আসছে। বাবারা, তাদের সংখ্যা হলো 1000-এর উপরে। তারা সুসজ্জিত যোদ্ধা রয়েছে, অস্ত্র রয়েছে, তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে। কে আছো বাবা তোমরা আল্লাহকে খুশি করার জন্য আমি রাসূলুল্লাহর পাশে দাঁড়াবে? বাবা, মাত্র 313 জন এগিয়ে এলো। তাদের হাতে অস্ত্র নাই, খেজুরের ডাল রয়েছে, তাদের গায়ে লোহার ড্রেস নেই, ছিঁড়া জামা রয়েছে, তাদের পায়ে কোনো জুতাও সেইভাবে নাই, গরম বালির উপরে এগিয়ে যেতে লেগেছে। তুমি আমি বলে তো বলতা কি করে ওদের মোকাবেলা করব? ওদের সংখ্যা অনেক বেশি, আমরা তো গুলি কত। তুমি আমি নানান বাহানা দিতাম, কিন্তু মনে রাখবে ইমানদার কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। ইমানদারের শপথ হলো, ইমানদারের সংজ্ঞা হলো, ইমানদার যখনই ভয় করে, ইমানদার শুধুমাত্র ভয় করে আল্লাহকে। আর আমার আল্লাহ জানিয়ে দিল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এ দুনিয়া মানুষ রেখে দে, তুই আমি আল্লাহ আমাকে যারা ভয় করবি, আমি আল্লাহ একটা নয়, তাদেরকে দুটো জান্নাত দান করব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। করে নিতে লেগেছে। এইভাবে কাতারে যখন দেখতে দেখতে দেখা যায় দুটো ছোট ছোট বাচ্চা কাতারের মধ্যে দাঁড়িয়ে আছে, যাদের বয়সটা এখনো লড়াইয়ের ময়দানে যাবার হয় না, মাথা দিয়ে তারা বড় ছোট হয়ে গেছে। তাই আগুনের উপরে ভর দিয়ে অন্য অন্য সাহাবাদের সঙ্গে মাথাটাকে মিলাবার জন্য ওই দুটো বাচ্চা চেষ্টা করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, একজন বাচ্চার নাম মুআজ, আরেকজন বাচ্চার নাম মুআজ। হুজুর দুই ভাই মিলে এইভাবে সাহাবাদের মাথার সঙ্গে মাথাকে মিলাবার চেষ্টা করছে। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী ওই বাচ্চা দুটোর সামনে যখন আসলো, কতক্ষণ পায়ের উপরে ভর দিয়ে, পোড়াগুলের ভর দিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বারবার পড়ে যাচ্ছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী কুদরত মুচকে আসিয়া আসলো, হেসে বললেন, বাবারা এই ময়দান তোমাদের নয় বাবা, তোমাদের এখন খেলা করার বয়স বাবা, তোমাদের এখন পড়াশোনা করার বয়স বাবা, তোমাদের এখন মায়ের কোলে খেলা করা, মায়ের কাছে থাকার বয়স বাবা। এ বাবা ছেলেরা, তোমরা ঘরে চলে যাও বাবা, এখানে থেকো না বাবা। ওই ছেলে দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন না, হুজুর আপনি আমাদেরকে চলে যেতে বলবেন না। আমরা বড় তামান্না নিয়ে এসেছি, আমরা বড় আশা নিয়ে এসেছি, না এই সত্য ইনসাফ ইনসানিয়াতের জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, গরীব অসহায়দের পক্ষে দাঁড়াবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এসেছি, আপনি আমাদেরকে দাঁড়িয়ে দেবেন না। আল্লাহ নবী ছেলে দুটো কাকুতি বিকুতি দেখে বলে, বাবারা
কাঁদবে, কি জবাব দেবো তোমার মায়ের কাছে বাবা? ওই ছেলে দুটো বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কাছে ইজাজত নিয়ে এসেছি। মা বলেছে বাবা, ইসলামের দুশমন মানবতার দুশমন আবু জেহেলকে মারবি নাই মরবি। বাবারাই পাক আমাদেরকে ইজাজত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে ছেড়ে দেবেন না। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিলে, এ বাবা সাহাবারা, দেখো গো বাবা, দেখো কি বলতে লেগেছে। এইভাবে রাসূলুল্লাহ বলে দিলে, ঠিক আছে, তোমাদের মধ্যে থেকে বড় ভাই যে মাথায় বড় সে যা, তুমি আর একটু ছোট, তুমি ঘরে যাও। ছোটটা আরো কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে পড়ে এসেছি বলে কি আমার নসিবই হবে না? কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কি করেছি রে মা বল, কি করেছি রে বান্দা বল, আমি এই সময় বলবো, আল্লাহ আপনার হাবিবের সাথে বদরের জমিনে দাঁড়িয়ে গরিব দুঃখী অসহায়দের বাঁচাবার জন্য জালিম আবু জেহেল বাহিনীর বিরুদ্ধে লড়াই ছিলাম। আরো জোরে বলুন সুবহান। আমাদের চিন্তা এবারে একটা তথ্য দিচ্ছি, শোনো। এই হাদিসের শেষ অংশে আল্লাহ নবী সাহাবা হুজুরকে লক্ষ্য করে কি বলেছিলেন? আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেবে, এখানে আল্লাহ পাকেন তো আল্লাহ জিবরাইলকে জানিয়ে দেবে, এই জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও, দুনিয়া জমিনে গিয়ে আমার বান্দা বান্দীদের হৃদয় গুলোকে খুলে খুলে চেক করো, তাদের অন্তরগুলোকে দেখো। শোনো গো বাপদাদেরা, মায়েরা, বোনেরা, যুবকেরা, এবারে শোনো শোনো, তাদের অন্তরগুলোকে পরীক্ষা করে করে দেখো। যে অন্তরটা দেখবে পাক আছে, যে অন্তরটা দেখবে পবিত্র আছে, ওই পাক পবিত্র অন্তরে আমার আব্দুল মুমিনের, আমার বাবা দাদা হুজুর পীর কেবলা, আমার আবু বকরের, আমার আব্দুল মুমিনের, এক কথায় আমার মাহবুব বান্দা, যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, তাদের মুহাব্বতটা ওই পাক পবিত্র দিয়ে যাদের আছে, তাদের অন্তরে আমার প্যারা বান্দা বান্দীদের ভালোবাসাটা রেখে দাও। আরো জোরে বলুন সুবহান। রাসূলুল্লাহ বলেছে তার মধ্যে 65টা ঘটে গেছে, তাহলে বাকি আছে কটা? 5টা। যেভাবে আমার এলাকা ঘুমিয়ে আছে, আল্লাহ জানে এখানে আবার কোন রকম মুসিবত না এসে যায়। কেন যা হচ্ছে চারিদিকে, পাপ যেভাবে বাড়ছে, অন্যায় বাড়ছে, জুলুম বাড়ছে, গরিবদের উপর অত্যাচার যেভাবে হচ্ছে, এতিম বিধবা অসহায়দেরকে যেভাবে লুটা হচ্ছে, কাঁদানো হচ্ছে, তাদের একটা অভিশাপ আছে না নাই? আমার মনে হচ্ছে গজব না বাড়া আমাদের এলাকা তো এসে যায়, কিন্তু হবে কিয়ামত। আল্লাহর কোরআন বলেছে, যা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো মিথ্যা সন্দেহ নাই। কিন্তু কবে হবে আল্লাহ ও রাসূল ভালো জানে। অনেকে বলে শুধু আল্লাহ ভালো জানে, না না, আল্লাহ ও রাসূল ভালো জানে। আল্লাহ বা রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছে কিয়ামত কবে হবে, আর আল্লাহকে কেউ জানায়নি, রাসূলুল্লাহকে আল্লাহ থেকে বাদ দেবেন না। এই যুবকেরা, আমি যে কথা বলছিলাম, এই জন্যই তো রাসূলুল্লাহর প্রেমিক ওলি আউলিয়াদের দরবারে যেতে হয়, না শুধু আল্লাহ চিনাবে, নবী বাদ দিয়ে দেবে। নবী বাদ দিয়ে কখনো আল্লাহ পাওয়া যাবে না, কেননা আল্লাহ পেতে গেলে যে রাস্তা চলতে হয়, ওই রাস্তা তো নবী পাখি দেখাবে। বাধাই আসুক না কেন, যত কষ্টই আসুক না কেন, যত মুসিবতই আসুক না কেন, মনে রাখবে রাত বলে রাত
থাকবে না। অপেক্ষা করো, এই অন্ধকার কেটে সূর্য অবশ্যই উঠবে, অবশ্যই তোমার জন্য সকাল আলো আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সিস্টেম এটা, কষ্টের পরেই সফলতা পাওয়া যায়, দুঃখের পরেই হাসি আসে, কষ্টের পরেই আনন্দ আসে। তুমি যদি তোমার নসিবকে পাল্টাতে চাও, তাহলে তোমাকে তো বাপ শরীরে ঘামকে ঝরাতেই লাগে। কামটা কবে হবে? রাসূল আমার বলতে লাগলেন, এ বাবা ছেলে, কামত অবশ্যই একদিন না একদিন হবে। বাবা তুমি কামতের জন্য কি করেছো বাবা? কেননা কামতের দিনটা বড় কঠিন হবে বাবা। এই আসমান ভেঙে ভেঙে পড়বে, এই তারা কোনো ঝরে ঝরে পড়বে, এই পাহাড় পর্বত গুলো তুলোর মতো উঠতে থাকবে। গল্প বলছি নি, আমার বাপ দাদুর কথা শোনাচ্ছি নি, কালামুল্লাহ আল্লাহর কোরআন বলছি শোনে। এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দেবে। কুল্লু মান আলাইহা ফান, কোনো কিছুই থাকবে না, সব কিছুকে আল্লাহ ফানা করে দেবে। বাবা ছেড়ে দে, ওই ময়দানে মাসরটা বড় কঠিন দিন হবে, যেদিন মাথা রাখবে দেখতে এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই দিনে তোমার কি হবে? এর জন্য কি করেছো বাবা ছেলে? ওই ছেলেটা বলতে লেগেছে, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসি। এ যুবকেরা শুনে রেখে দাও, আমাদের সমাজে তো এমন শোনা যায়, ভালোবাসা কি হবে? ভালোবাসার কোনো দাম নেই, ভালোবাসা কাজে লাগবে না। আরে বোকা, শোনো শোনো, বুখারী হাদিস বলছি, আল্লাহ নবী কই ছেলেটা যখন বলেছিল, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। আল্লাহ নবী তখন বলেছিলেন কি, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে জান্নাতে চলে যাবে। এই কথাটা শুনে জিবরাইল বলে, আল্লাহ পাক আমি সাক্ষী দিলাম আপনার মাহবুবকে আমি আল্লাহ, আমি জিবরাইল ভালোবেসে নিলাম। তুমি শুধু চলে গেলে হবে না, যাও জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল জানিয়ে দাও, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি তারাও যেন তাদেরকে ভালোবেসে নেয়। হযরত জিবরাইলকে শুনিয়ে দেবে। এই যুবকেরা শোনো, হযরত জিবরাইলকে বলবে, ও হযরত ইসরাফিল, আজরাইল, মিকাইল, অমুককে আল্লাহ ভালোবেসে নিয়েছে, তোমাদের জন্য হুকুম হলো তাকে তোমাদের ভালোবেসে নিতে হবে। এইভাবে যখন ঘোষণা হয়ে যাবে, আল্লাহ আবার আওয়াজ দিতে লাগবে, হে আমার জিবরাইল, তামাম আসমানের ফেরেশতাদেরকে বলে দাও, আমি আল্লাহ যাকে ভালোবাসি সমস্ত ফেরেশতারাও যেন তাদেরকেও ভালোবেসে না। আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা আল্লাহকে খুশি করে। আল্লাহ খুশি কিসে? রাসূলের হায় হ্যাঁ বলা, নবীর নাই না বলা। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলের আদেশকে মেনে নাও, নবীর নিষেধকে ছেড়ে দাও, এটাই তো আল্লাহ খুশি। বলুন, আমার আব্দুল মোমেন সাহেব নবীর আদেশ মেনেছে না মানেনি? নবীর নিষেধ ছেড়েছে না ছাড়েনি? আল্লাহর ওলির নাম দিয়ে